উম্মতের ভিতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে মুসলমানদের নিশ্চিত কাঙ্ক্ষিত একটা বিজয় আসবে। এই বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সম্প্রীতি আর ভালোবাসার এইরকম রেজাল্ট আমরা পেয়েছি। আমাদের সাইফুল ইসলাম আরিফকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানের বন্ধু কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে 2 কোটি মুসলিম এখন মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে কোনো ঠাঁই নেই, শরণার্থী হয়ে গেছে। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন নামাজ পড়তে, এখনো যে মসজিদে আসতে পারছি, নির্দ্বিধায় যে মসজিদে এসে নামাজ পড়তে পারি, এই শুকরগুজারি যদি আদায় করেন, নামাজের সংখ্যা বাড়বে না কমবে? কিন্তু বড় আফসোস, আমাদের দেশে দিন দিন আমরা নামাজি কিছু বাড়লেও অধিকাংশ লোকই আমরা এখনো নামাজের দিকে আসি না। অধিকাংশ লোক আল্লাহর হাবিব লাশ সামনে রেখে বলতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। একদিন নামাজ দাঁড়ায় যাবে, তোমার উপরে নামাজ পড়া হবে। জানাজা যেদিন দাঁড়ায় যাবে, চাইলেও আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবেন না। জীবনের সব নামাজ আপনি ইমামের পিছনে দাঁড়িয়েছেন। জুমার নামাজ পড়তে আসলেন, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লেন। ঈদের নামাজে গিয়েছেন, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লেন। কিন্তু একদিন সময় এসে যাবে এমন, ইমাম আপনাকে সামনে শোয়া দিবে, জানাজার নামাজ দাঁড়ায় যাবে। আল্লাহর নবী মনে করায় দিতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ যেদিন দাঁড়ায় যাবে তার আগে নামাজি হয়ে যাও। যতজন আমার সামনে বসলেন, যদি নামাজ আপনি পড়েন, মুসলিম আপনার উপরও জানাজা হবে। নামাজ পড়েন নাই, তারপরেও মানুষ বলবে জানাজা পড়ায় দেন। যেই লোকটা মদ খেয়ে মারা যায়, ওই লোকটারও জানাজা পড়া হয়। সবাই মনে মনে চিন্তা করে লোকটা মদ খেয়ে মারা গেছে, অথচ চিন্তা করেন যেই লোক বেনামাজি, মদখোরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে অধিকতর নিকৃষ্ট। ঠিক কিনা বলে? এই ওয়াজটা বেশি বেশি করা উচিত আমি মনে করি। আমরা অনেক সময় মনে করি যে লোকটা মদ খেয়ে মারা গেছে। এই এলাকায় ধরেন 5 জন লোক যদি মদ খেয়ে একদিনে মারা যায়, এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে যাবে, সারা বাংলাদেশ ছেয়ে যাবে। মদের ভিতরে যে কোনো একটা সমস্যার কারণে মুগদায় 5 জন লোক মদ খেয়ে মারা গেছে, সারা বাংলাদেশে নিউজ হবে। এই কথা ছড়ায় যেতে কয়েক মিনিটের ভিতরে সারা বাংলাদেশে শেয়ার আর শেয়ার হবে। ঘন্টা যেতে না যেতে সবার কানে কানে পৌঁছায় যাবে যে মদ খেয়ে মারা গেছে কয়জন। অথচ আপনি চিন্তা করেন, শুধু মুগদা বলবো কেন, সারা বাংলাদেশের ভিতরে যত পরিমাণ মানুষ মারা যাচ্ছে, অধিকাংশ লোকেরা নামাজ পড়ে না, গাফলতি করে। এই রকম বেনামাজি মরে যাওয়ার পরে হয়তো নিউজ হয় না, ফেরেশতারা একজন আরেকজনকে ডেকে বলে, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। সব দিকে ঘোষণা হয়ে যায়, এলান হয়ে যায়। বেনামাজির দিকে যিনি দয়ার দৃষ্টিতে তাকান না, তিনি কে? এতটুকু যদি বলা হতো, তাও আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, একটু অলসতা করতে পারতেন।
নামাজ হচ্ছে আমার আর কাফেরের ভিতরে পার্থক্য। নামাজ হচ্ছে আমার আর কাফেরের ভিতরে পার্থক্য। আমি কাফের নই, ঈমান এনেছি, ঈমানের পথে বলিয়ান হয়েছি। আমার আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, যেই লোকটার নামাজ নাই, ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, জাহান্নামী হবে বেনামাজি। ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের মতো দাগি আসামির সঙ্গে জাহান্নামী হবে। এবার আপনি বলেন, ফেরাউনের সঙ্গে যদি আপনি সঙ্গী হন, হামানের মতো মন্ত্রীর সঙ্গে, যে ফেরাউনের মন্ত্রী ছিল তার সঙ্গে যদি সঙ্গী হন, কারুন যাকে আল্লাহ পাক সমূলে তলায় দিয়েছেন, যার সম্পদগুলা এখনো ডুবতেছে, নিচের দিকে শুধু যাচ্ছে, সেই কারুনকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কারুনের মতো যদি আল্লাহ পাক কারুনের সঙ্গে আপনাকে যদি ধরেন। এরপরে উবাই বিন খালাফ ছিল বড় ব্যবসায়ী। এই উবাই বিন খালাফ বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বে নামাজ ছেড়ে দিয়েছে অলসতা করে। অলসতার কারণে যারা নামাজ ছেড়ে দিবেন, ব্যবসায়িক কারণে যারা নামাজ ছেড়ে দিবেন, ধন সম্পদ হয়েছে কারুনের মতো যারা নামাজ ছেড়ে দিলেন, ক্ষমতা পেয়েছে, এই ক্ষমতার বারে নামাজ ছেড়ে দিলেন, ক্ষমতায় বসছেন, নামাজ ছেড়ে দিলেন ফেরাউনের মতো। সব শ্রেণীর লোকদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? বেনামাজির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অমুসলিমদের কাছে একটা পরিচয় হচ্ছে। আমি গতকালকেও একজন অমুসলিম পুরোহিতের বক্তব্য শুনছিলাম। সে লোকটা বলতেছিল যে একজন মুসলিম, আর যাই হোক, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রভু কে, এক বাক্যে একজন মুসলিম বলে আমার প্রভু আল্লাহ। একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার প্রভু কে, তিনি বলতেছে 100% হিন্দু কনফিউজড হয়ে যাবে যে আমার প্রভু কে। উনি নিজে বলতেছে, পুরোহিত বলতেছে, এটা আমার কথা না, বলতেছে খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রভু কে, বলবে যিশু। তো এই রকম বলার পর সেই লোকটাই বলতেছে 100% মুসলিমকে যদি বলেন যে তোমার কাজ কি, বলবে নামাজ পড়া। 100% মুসলিমই নামাজ পড়ে। কিন্তু 100% মুসলিমকে যদি বলা হয় তুমি মন্দিরে কেন যাও, বলবে মন্দিরে যাই কারণ বাচ্চা কাচ্চা হয় না, ব্যবসা বাণিজ্য একটু অভাব, অনটন দেখা দিয়েছে, এই জন্য একটু মন্দিরে যাচ্ছি যাতে ভগবান একটু খুশি হন। এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আসলে কি 100% মুসলমান নামাজে আসে? আহারে মুসলমান, আমরা নিজেকে মুসলিম বলে মনে করি, পরিচয়ে মুসলিম বলে মনে করি, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছি। আজ মুসলমানের হতাশার কোনো শেষ নাই, কারণ অন্তত 5 বার মুসলমান আল্লাহকে হাজিরা দিতে ভুলে গেছে। 5 বার অন্তত হাজিরা দেয় না। আপনি যখনই নামাজের জন্য আসলেন, যে ওয়াক্তের নামাজ আপনি পড়লেন, নামাজের ভিতরে যখন তেলাওয়াত গুলা হবে, আপনি সুন্নতে দাঁড়ালেন, একা একা তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে হাদা, আল্লাহ জবাব দিয়ে বলবে হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবেন
আর-রহমানির রহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জবাব দিবে, আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করবেন, মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জবাব দিবে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি আমি আল্লাহর মর্যাদা কেমন করে বাড়াবো? যে আল্লাহর মর্যাদা আমি আপনি বাড়ালে কিছু যায় আসে না, সারাদিন বিরোধিতা করলেও কিছু যায় আসে না, সে আল্লাহ আপনার সূরা ফাতিহা তেলাওয়াত শুনে জবাব দিবে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করে দিল। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন, আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন বলার পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, যখন এই কথা বলবেন আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, হাযা বাইনি ওয়া বাইনা আবিদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। এরপরে আপনি যখন বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সঙ্গে সঙ্গে যখন আপনি আমিন পর্যন্ত বললেন, আল্লাহ পাক বলবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যা চাবে চাইতে দেরি হবে, গোলামকে দিতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু সূরা ফাতিহা যদি আপনি একটু ফিল করে পড়তে পারেন, অনুধাবনের সঙ্গে পড়তে পারেন, কি পড়ছেন যদি একটু বুঝে বুঝে পড়েন, এই সূরা ফাতিহা একদিকে পড়বেন, অন্যদিকে আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। সেজদায় যখন আপনি যাবেন, যত সেজদা জীবনে দিয়েছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দেওয়া মাত্র আল্লাহর নৈকট্য আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যখনই আপনি সেজদা দিলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, যখনই আপনি সেজদায় চলে গেলেন, মনের দুঃখগুলো খুলে বললেন, কি লাগবে প্রত্যাশাগুলো বললেন, সেজদায় গিয়ে চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করেন না তিনি কে? সেজদায় মালিক দিতে দেরি করেন না। বদরের যুদ্ধের মতো একটা টার্নিং পয়েন্ট মুসলমানদের, যে যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে, সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য নির্ধারণীমূলক যে যুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। নবীজি 27টা যুদ্ধে সরাসরি সেনাপতি হিসাবে, সেনা প্রধান হিসাবে, কমান্ডার হিসাবে নবীজি 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। একটা দুইটা যুদ্ধ না, 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। বদরের প্রান্ত যেহেতু মুসলমানদের অন্যতম পরীক্ষার এক ময়দান, আগে কখনো যুদ্ধ হয় নাই, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ হবে, মুসলমান কখনো যুদ্ধের পক্ষে ছিল না। তারা যেহেতু চ্যালেঞ্জ করেছে, তারা যেহেতু আক্রমণ করবে, নবীজি বদর প্রান্তের একটুখানি দূরে, ওই জায়গার নাম মসজিদে আরিশ, যাওয়ার সুযোগ হলে আপনারা যারা সফর করতে যান,
যারা মক্কা মদিনায় যান দেখে আসবেন, খুব বেশি দূরে না, এই 120 কিলোমিটার দূরে মদিনা থেকে। ওই জায়গায় চেতনা জাগ্রত হয়। ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তের একটু পাশেই মসজিদটা, আমি ওইখানে নামাজ আদায় করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে কাঁদতেছেন, আজিজুন কাজিজিল মিরজান। হযরত আলীর কানে শব্দ আসলো, গরম পানি ফুটালে টকবক করে যেইভাবে ফোটে আওয়াজ শুরু হয়, নবীজির ভিতর থেকে এইভাবে করে কান্নার আওয়াজ আসতেছে। হযরত আলী নিজের কানটাকে নবীজির জবানের সামনে নিলেন, শুনে আল্লাহর নবী সিজদার ভিতরে পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব মালিক, মেহেরবানি করে আমাদের দিকে দয়া করেন। হযরতে আলীর আর বুঝতে বাকি নেই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এমন দুইটা শব্দ, এমন দুইটা নাম, আল্লাহ পাকের এমন পছন্দের দুইটা নাম, এই নাম ধরে যখনই ডাকা হয়, ডাকের মধ্যে যিনি সাড়া দিয়ে দেন তিনি কে? এই জন্য যখন হাত উঠাবেন আল্লাহকে খুশি করবেন কিছু নাম ধরে ডেকে, যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ সবচেয়ে খুশি হয়, এর মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অন্যতম নাম। বদরের প্রান্তে নবীজি বারবার আল্লাহর কাছে কাঁদছেন, এই দুইটা নাম ধরে ডাকছেন। হযরত আলী বলতেছে, আমার বুঝে চলে আসছে এই দুইটা নাম আল্লাহর কাছে বড় প্রিয় নাম, এই দুইটা নাম আল্লাহর কাছে বড় মহব্বতের নাম। এই দুইটা নাম ধরে নবীজি বারবার আল্লাহর কাছে ওই সময় ডাকতেছিলেন। এবং নবীজি সেই সময় আনসারদেরকে প্রথমে ডাকলেন, যেহেতু এই মানুষগুলা ইসলামের জন্য সবচেয়ে নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিছে মুহাজির ভাইদের জন্য, এখন তারা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত? নবীজি ডাকছেন, ডেকে বলছেন, আনসাররা তোমরা তো অনেক সাহায্য করছো তোমাদের ভাইদেরকে, ইসলামের দিকে আগায় আসছো, একটু পরে লড়াই লেগে যাবে, জীবন চলে যেতে পারে, তোমরা কি আসো? সঙ্গে সঙ্গে আনসারদের জবাব ছিল এরকম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন। নবী আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন। নাহনু মাআকুমা মুকাতিলুন, আমরাও প্রাণপণে লড়াই করব। বনি ইসরাইলদের মতো বলবো না, আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা দেখব, আমরাও প্রাণপণে লড়াই করব। মুহাজিররাও একই বক্তব্য দিলেন। যখনই মুসলমানেরা সবাই ঝাঁপায় পড়েছে, আল্লাহর নবী নেতৃত্ব দিয়েছেন, রক্তক্ষয়ী সংঘর্ষে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? ওই বিজয়ের মৌলিক হাতিয়ার ছিল নামাজ, মূল হাতিয়ার ছিল নামাজ। আজকের পৃথিবীতে আমরা মুসলমানরা বিজয়ী না কেন? নামাজ নাই, এই জন্য আমরা বিজয়ী না। আজকে এইরকম কপাল পড়া মুসলমান আমরা হইছি। একটু তাকায় দেখেন, বাংলাদেশের ভিতরে কোথাও হিন্দুরা কষ্টে আছে, এটা আপনি সারা দিন কেঁদে বললেও বাঙালি মুসলমান সহ এদেশের নাগরিকরা বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? তাদের কি নাই? বাজারের দোকানটার দিকে তাকায় দেখেন, দেখবেন তাদের দোকানটা সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশের ফেমাস যত কিছু আছে, আপনি মাতৃভান্ডারের রসমালাই থেকে শুরু করে, ময়মনসিংহের মন্ডা থেকে শুরু করে, নাটোরের কাঁচাগুলা থেকে শুরু করে, টাঙ্গাইলের ওই যে চমচম, এগুলো সব
হিন্দুদের বিখ্যাত ব্যবসা। এই সমস্ত ব্যবসার ভিতরে কোনোদিনকে আমরা এটা বলেছি তারা এদেশে কোনো ব্যবসা করতে পারবে না? বলছি আমরা? তারা ব্যবসা বাণিজ্য করছে, আমরা আমাদের নিজেদের মতো করেই তাদেরকে আগলে রাখছি। যে সরকার ক্ষমতায় আসুক বাংলাদেশে, সবচেয়ে বেশি অধিকার তাদেরটা আগে নিশ্চিত করা হয়। তাদের পূজা পার্বণে আমাদের দেশের মানুষগুলো পাহারা দিচ্ছে। আচ্ছা, মুসলমানের দায়িত্ব কি তাদের পূজা পার্বণে পাহারা দেওয়া? আমরা কি মূর্তির জন্য দুনিয়াতে আসছি? আমরা তাওহীদ আর একত্ববাদের ঘোষণা দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি, ঠিক কিনা বলেন? এরপর আমরা পাহারা দিচ্ছি। কেন পাহারা দিছি? যাতে করে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয়, এদেশের সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যেন তৈরি না হয়, কেউ যেন অন্তত আঙ্গুল উঁচু করে বলতে না পারে যে হিন্দুরা কষ্টে আছে। এই জন্য আমরা তাদের পূজা পার্বণে পাহারা দিচ্ছি। অনেকে পূজা পার্বণে গিয়ে সেখানে গিয়ে অহেতুক কথা বলে একবারে ট্রলের শিকার হয়েছে। অতিরিক্ত বলতে বলতে এরকম বলে ফেলছে যে আলহামদুলিল্লাহ এবার পূজায় আমাদেরকে আল্লাহ আনছে। দেখছেন না আপনারা কত রকম অহেতুক কথা? কারণ এই জায়গাগুলো আমাদের জায়গা না। তারপরেও আমরা গেছি শুধুমাত্র একটা সম্প্রীতি, একটা ভালোবাসা ধরে রাখার জন্য। কিন্তু তাকায় দেখেন সেই সম্প্রীতি আর ভালোবাসার এইরকম রেজাল্ট আমরা পেয়েছি। আমাদের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানের বন্ধু কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের বন্ধু মুসলমানের। কোরআন যেটা বলছে আপনি এটার বাইরে চলে তো খুব বেশি আগাইতে পারবেন। কোরআন যে বক্তব্য দিচ্ছে এটার বাইরে চলে আপনি আগাইতে পারবেন, আপনি মুসলিম। আমরা বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা এখনো চাই না। বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাইলে উপায় আছে বলেন? এই দেশটা কি ঠিক থাকবে? কিন্তু আমরা দেখছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়েছে, প্রভু অ্যারেস্ট হয়ে গেছে। উনি যখন অ্যারেস্ট হয়েছে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, নাম নিশানা মুছে দেওয়া যায়, তারা আমাদের দিকে এই রকম তিরস্কারমূলক কথা তারা বলছে ইঙ্গিত করে। তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে, পার্শ্ববর্তী দেশের দায়িত্বশীল ব্যক্তিরা, যে চিকিৎসার জন্য ভারতে আর আসা দরকার নাই, সব ভিসা বন্ধ করে দাও। আমরাও যদি ভারতকে কথা বলি, দুবাই সহ আরব দেশের যে দেশগুলাতে ভারতের লোকগুলো কাজ করে, যদি ভিসা বন্ধ করে দেওয়া হয়, মুসলমান যদি ব্যক্তিত্ববান হয়, কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান আজকে ব্যক্তিত্বহীন। মুসলমানের স্পাইনাল কর্ড এত দুর্বল হয়ে গেছে, ব্যাকবোন এত দুর্বল হয়ে গেছে, মুসলমানদেরকে জাগাতে পারে এইরকম মুসলমান এখন নাই। জাগ্রত করার মতো মুসলমান এখন ঘুমায় গেছে। কিন্তু দুঃখজনক সত্য, আজকে আমার বাংলাদেশের পরিস্থিতিকে যারা ঘোলাটে করতে যায়, এই ঘোলাটে পরিস্থিতির জন্য তাদেরকে খেসারত দেওয়া লাগবে। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের একটা কথাকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত করে গেছেন, এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, ইসাবাতান মিন উম্মতি, উম্মতের ভিতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে মুসলমানদের নিশ্চিত কাঙ্ক্ষিত একটা বিজয় আসবে। এই বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিজয়টার দিকে কেমন যেন আমি দেখতেছি বারবার। যতই আপনি ধামা চাপা দিয়ে রাখতে চান, মানুষ কিন্তু এটার মধ্যে থাকতে চায় না। আমরা শান্তি চাই। তারা যদি বারবার উস্কানি দেয় যে তোমরা লাহোরে গিয়ে ডাক্তার দেখাও, তোমরা করাচিতে গিয়ে ডাক্তার দেখাও, আমাদেরকে ওনারা পথ দেখায় দেয়। আমরা যে তাদের দেশে যাই, খরচ করি, এটা তাদের দেশের একটা ইনকাম। আমাদের দেশে তাদের দেশের অনেক পণ্য আসে, আমরাও একটু সহযোগিতা পাই, এটাও তাদের দেশের একটা ইনকাম। আমাদের দেশটা বদ্বীপের মতো একটা দেশ,
এটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা রোড ম্যাপ, বিভিন্ন দেশের জন্য একটা রোড ম্যাপ এই বাংলাদেশ। আপনি একটু মানচিত্রে তাকায় দেখবেন এই দেশটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহ পাক নিজেই লিখে রাখছেন এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে। মুসলমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদ্বীপের মতো দেশটাকে চতুর্দিক থেকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান একটু সজাগ হন। অন্তত যদি 5 ওয়াক্তে মুসলমান নামাজের দিকে আসতো, এ আপনি ইসকন টিসকন যা বলেন, যদি 5 ওয়াক্তে যদি এইরকম একটা শোডাউন হতো, আজকে জুমাবারে যেরকম সবার মাথায় টুপি, সুন্দর পাঞ্জাবি, চেহারার ভিতরে হাস উজ্জ্বল চেহারা, এরকম 5 ওয়াক্তে যদি দায়িত্ব নিয়ে মুসলমান নামাজের দিকে আসতো, হুঙ্কার দেওয়া লাগতো না, এমনি ঠিক হয়ে যেত। ঠিক কিনা বলে? আজকে আমাদের আর তাদের মধ্যে তো পার্থক্য করা যায় না। আসলে যদি আমরা চিন্তা করি, আমি ওই দিন রাজশাহীতে গাড়ি একটু কাজ করাইতে হবে গাড়ি, তো লোকটার নাম দেখলাম যে শিমুল ভাই। তা আমি চিন্তা করলাম যে সালাম কালাম দিয়ে কোন বিপদে পড়ি। শিমুল ভাই হইতেও তো পারে তিনি অমুসলিম। তো পরে যে ছেলেটা কাজ করতে আসছে, খুব কায়দা করে তারে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? বলতেছে, হুজুর আমার নাম আবু সাইদ। মাশাআল্লাহ, তোমার তো খুব সুন্দর নাম। তো তোমার যে বস শিমুল ভাই, উনি কি হিন্দু না মুসলিম? না হুজুর, উনি তো মুসলিম। নাম রাখছে কি? তো আমি একটু অবাক হইলাম যে না আলহামদুলিল্লাহ। পরে খুব সুন্দর বলছে যে হুজুর আপনার ওয়াজ নসিহত শুনি, আপনারে চিনি। খুবই সমাদর করলো, আদর আপ্যায়ন করলো। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমান দিন দিন ভুলে যাচ্ছি আমার সংস্কৃতি কোনটা। প্যান্টটা টাকুর নিচে মুসলমানের থাকে, হাতের ভিতরে এখন ট্যাটু, দাড়ির তো খবরই নেই মুসলমানের। আচ্ছা একটু বলেন তো দেখি, দাড়ি ক্লিন শেভ করা সওয়াবের কাজ না গুনার কাজ? কেমন গুনাহ? না না, ছোট গুনাহ মনে হয়। কেমন গুনাহ? সবাই বলেন কেমন গুনাহ? যে ছোট গুনাহ না, এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। প্রতিনিয়ত যারা ক্লিন শেভ করেন, সময়ের অভাবে আজকে কাটতে পারেন না, কালকে ভুল করেন না, এরকম যারা প্রতিনিয়ত ক্লিন শেভ করছেন, এটা ছোটখাটো গুনাহ না, কবিরা গুনাহ করতেছেন প্রত্যেক দিন। একটু চিন্তা করেন, যে সমস্ত মহিলাগুলা বেপরদায় চলে, যে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এরপরে আমাদের দেশে যে সমস্ত পর্দা আছে, আসলে 100%-এর ভিতরে 95 বললেও ভুল হবে না, আরেকটু বেশিও বলা যায়। বাংলাদেশে যে পর্দা চলে ইমাম সাহেবের সাথে, পর্দা চলে খতিব সাহেব হুজুরের সাথে, অথবা কোন মুসল্লি গেছে বাসায়, উনার সামনে আসে নাই, পর্দা করতেছে। কিন্তু রাস্তাঘাটে যখন চলে তখন আর কোনো পর্দা নাই। এরকম পর্দা করা মহিলার সংখ্যা কম না বেশি? নির্ঘাত তিনি পর্দা করছেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, যেই দেবরকে রাসূল বলছে আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৌতের মতো, ওই দেবরের সাথে পর্দা নাই। বাংলাদেশে যদি 100%-এর ভিতরে আপনি ধরেন, অধিকাংশ দেখবেন দেবরের সামনে পর্দা কি জিনিস সেটা বুঝেই না। খালু শ্বশুর, মামা শ্বশুর, এদের সামনে কোনো পর্দা নেই। পর্দা হচ্ছে বাহিরের কেউ আসলে পর্দা। নোয়াখালীতে এটাকে বলে এগানা বেগানা পর্দা। এগানা আর বেগানা। কই উমর ফারুক সব কই? ঠিক আছে না নি? হ্যাঁ, এটা অন্য এলাকায় এত সুন্দর পরিভাষা দিতে পারে না দেখে অন্য এলাকারটা বললাম না। নোয়াখালীতে এটা খুব সুন্দর করে এক কথায় বোঝায়, এগানা আর বেগানা। এগানা মানে পরিচিত যারা আছে, মানে এগানার সামনে ঠিকই যায়, বেগানার সামনে যায় না। এগানা বেগানা পর্দার কোনো স্রোত নেই। পর্দা সার্বক্ষণিক আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ বিধান লঙ্ঘন করলে আযাব আসার কথা, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ আযাব দেন নাই,
আযাব চলে আসতো, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ আযাব দেন। ঠিক কিনা বলেন? এরপর একটু তাকায় দেখবেন চতুর্দিকে আমরা কি কি বড় বড় গুনাহ করি। কথা বলার সময় আমরা প্রায় সময় বলি ভাই ভালো থাকবেন। ভালো থাকার সুযোগ আছে? কেমনে ভালো থাকবেন আপনি? আল্লাহ ভালো রাখলে আমরা বলি ভাই ভালো থাকবেন। এখন আরো 1 ডিগ্রি আগায় গেছে, ভাষা তার লালিত্যে পৌঁছেছে। এখন বলি ভালো থাকবেন, ভালো রাখবেন, মানে ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ভালো থাকা রাখার কোনো সুযোগ নেই। সাংবিধানিক ভাবে আমরা যে শিরকগুলো করি, সংবিধানে আমরা বলি সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক জনগণ। জনগণ মালিক কে? এটা সাংবিধানিক শিরক। যে জাতি শিরকের ভিতরে ডুবে আছে আল্লাহ যে খাওয়াচ্ছে এটি তো বেশি। চিন্তা করেন, যেই জাতি শিরকের ভিতরে ঘুমাচ্ছে, প্রতিনিয়ত শিরক করতেছে, জনগণ বলে ক্ষমতার মালিক। জনগণের 10 বার যদি খালি স্লো মোশন হয়, কয়বার? আর 20 বার যদি হয় আপনার রক খুঁজে পাওয়া যাবে না। এই শরীর দেহ সব নিথর হয়ে যাবে। কোন সময় কি হচ্ছে 20 বার স্লো মোশন হওয়ার পরে আর আপনি জিজ্ঞাসা করা লাগবে না, সব অটো হয়ে যাবে। আর জিজ্ঞাসা করা লাগবে না, তখন যাবেন তো দূরে থাক। চিন্তা করেন 20 বার যদি অসুস্থ হন, আপনার আর জিজ্ঞাসা করার জন্য পারমিশন নেওয়ার মতো কিছু নেই, সব শেষ। 20 বারে আপনি নাকি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সর্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তি সর্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছেন শুধুমাত্র নামাজীদের কারণে, শুধুমাত্র। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে 1 ডুব পানি আল্লাহ খেতে দিতেন না। 1 ডুব পানি বেনামাজিকে আল্লাহ খেতে দিতেন না। শুধুমাত্র দিচ্ছেন এই জন্যে যারা নামাজ পড়তেছে তাদের জন্য দুনিয়া টিকায় রাখছেন। আর দুনিয়ার কোনো দাম নাই, মূল্য নাই, মূল্যহীন দুনিয়া এই জন্য যিনি পরীক্ষার জন্য রেখেছেন তিনি কে? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা মাছির ডানা পরিমাণ দাম নাই। 1 লাখ মাছির ডানা এক করে দিলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কয় পয়সা দিয়ে কিনবেন? একটু চিন্তা করেন তো। দুনিয়ার দাম আল্লাহর কাছে একেবারেই নেই, নাথিং। এই যে আজকে যারা ফজর নামাজ পড়ছেন, ফজরের আগে মাত্র 2 রাকাত সুন্নত যারা পড়ছেন, কয় রাকাত? মাশাআল্লাহ, পড়ছেন তো? যারা পড়ছেন কি পাইছেন একটু চিন্তা করেন। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি ফজরের আগে 2 রাকাত সুন্নতকে রাখেন, এই 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া তার ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে 2 রাকাত নামাজের দাম বড় হয়ে যাবে। চিন্তা করেন 2 রাকাত নামাজের দাম কম না বেশি? কত বেশি দাম! খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া তার ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি শুধুমাত্র 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে এত বেশি। 2 রাকাত নামাজের দাম। এই জন্য নামাজের দিকে খেয়াল আরো বেশি বাড়ায়। নামাজ যখন পড়বেন এইটা মনে করে পড়বেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যখন পড়বেন মনে করবেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে দেখা তো সম্ভব না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে। আপনি মনে মনে ভেবে নেন নিশ্চয়ই নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছেন তিনি কে? আল্লাহ পাক ঠিকই আমাকে প্রতিনিয়ত দেখতেছে।
এটা মনে করে মনোযোগ বাড়ায় দেয় নামাজ পড়ে। এরকম বললেন না, অধিকাংশ মুসল্লির হালত এখন এরকম। যদি জিজ্ঞাসা করে ভাই একটু নামাজে আসেন, কয় না প্যান্টটা খারাপ। এই যে তাবলিগের ভাইরা কত দাওয়াত দেয় যে ভাই একটু আসেন নামাজে, টাকা চায় না আপনার কাছে। কইছে ভাই একটু নামাজের দিকে আসেন, দিনের দিকে আসেন। কইছে না ভাই প্যান্টটা খারাপ। এরপর বলে যে ঠিক আছে প্যান্ট খারাপ থাকলে অসুবিধা নাই, একটু পানি ছিটা দিয়ে নিয়ে এরপর আসেন, একটু নামাজের দিকে আসেন। কইছে না মনটা খুব খারাপ, এই মন নিয়ে নামাজে গেলে লাভ নাই। এরপরও যখন টাইট করে ধরছে যে আসেন একটু নামাজ পড়েন, ধরবে আপনারা হুজুররাই ভালো না এই জন্য নামাজ পড়ে না। সব দোষে হুজুরদের কান্দে পড়ে গেছে, হুজুররাই খারাপ এই জন্য নামাজ পড়ি না। ভাই হুজুরদের কিন্তু হিসাব হুজুররা দিবে, আপনার হিসাবটা সেদিন আপনারে দেওয়া লাগবে। ঠিক? আমরা মনে মনে চিন্তা করতেছেন যে না হুজুরের পিছনে নামাজ পড়ি, হিসাব তো হুজুর দিবে। হুজুর হিসাব দিবে না, হুজুরের সেদিন আল্লাহ কি অবস্থা করবে এটা হুজুর আর আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ ভালো জানে সেদিন কার কি হালত হবে। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলতেছে, ও নবী আমি যদি সেদিন উলঙ্গ অবস্থায় থাকি কি হালত আমার হবে, আমার কি সেদিন লজ্জা লাগবে না? আমি উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবী বলেন আয়েশা রে, মানুষগুলা সেদিন শুধু ভয় আতঙ্কে ঘামবে, গুনার পরিমাণে মানুষ সেদিন ঘামবে। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, নিজের গুনাহের পরিমাণে মানুষ সেদিন ঘামবে। কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত আসবে, আর কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত সেদিন চলে আসবে। কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলো সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজে হাত দিয়ে দেখালেন এই পর্যন্ত চলে আসবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে বের হবে, নাকের ছিদ্র দিয়ে বের হবে, পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 50,000 বছর শুধু হিসাবের ময়দানে পার হবে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি 50,000 বছর কেমন করে এত কষ্টের ভিতরে কাটাবো? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার যে উম্মত দুনিয়ার জীবনে 2 রাকাত 4 রাকাত করে ফরজ নামাজগুলো আদায় করলো, আল্লাহর দেওয়া বিধান যেই লোকটা মানলো, এই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এই অল্প সময়ের ভিতরে 50,000 বছরকে মালিক সংক্ষিপ্ত বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ এরকম 2 রাকাত 4 রাকাত নামাজ দিয়ে আপনার 50,000 বছর, দুনিয়ার 50,000 না, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরে হবে একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 1000 বছরে হবে একদিন। সেই রকম 50,000 বছর ক্যালকুলেটর ধরবে না। এই লম্বা সময় নামাজীদের জন্য 2 অথবা 4 রাকাত নামাজ দুনিয়ায় যে পড়ছে, এটার ভিতর দিয়ে আল্লাহ শেষ করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পর্যন্ত সেদিন পেরেশান হয়ে যাবে। কে বলবে যে এই সময়টাকে একটু খাটো করে দেন? কে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এত লম্বা সময়টা একটু খাটো করে দেন? আর সেদিন নামাজীদের জন্য আল্লাহ খাটো বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যতজন বসছেন আজকে থেকে নামাজের দিকে আসেন।
5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে বা জামাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করে, যদি আজকের এই জুমা পূর্বক আলোচনা শুনে একটা মানুষেরও হৃদয়টা বিগলিত হয়, নামাজের দিকে আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, যেই লোকটা নামাজের দিকে আসবে, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বে, নামাজটা নিয়ম মাফিক ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়বে, তার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দেবেন তিনি কে? সহিহ হাদিস, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায়া দিবে। খুবই সহজ, আজকে থেকে মনের একটু বুঝান, আপনার সঙ্গ, ভালোবাসা, কথন বলন সব আল্লাহর মসজিদে এসে আল্লাহর সঙ্গে কথা বলেন, দেখবেন কথার ভিতরে কত স্বাদ, কত মজা। একা একা কথা বলেন। আমাদের দেশে একা একা কথা বললে মানুষ বলে যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে। একা একা কথা বললে দেখবেন রাস্তাঘাটে হাঁটতেছেন, একলা একলা কথা বলতেছেন, কয়েকজন বলবেই যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে। নাইলে এইরকম পাগলা হওয়ার তো কথা না। অথচ আপনি মসজিদে বসে একটু একা একা কথা বলবেন, মানুষ ওই যে রাস্তায় হাইটে হাইটে একা একা কথা বললে যেরকম মনে করছে প্রেমে ব্যর্থ হয়েছে, মসজিদে বসে যখন কথা বলবেন মানুষ মনে করবে লোকটা আসলে বুজুর্গ আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলে দেখেন, আপনি বুজুর্গ হওয়ার জন্য না, আবার এটা বলার পরে অনেকে চিন্তা করবেন ঠিক আছে অন্তত নামাজ পড়ি আর না পড়ি, বুজুর্গ হইতে পারলে কিছু মানুষ তো ফুটু নিবে, নতুন আর একটা ধান্দা হয়ে গেল। আপনি একটু একা একা বসে বসে একটু কথা বলে দেখবেন কি স্বাদ। কিছুদিনের ভিতরে আপনি একটা পরিবর্তন দেখবেন। এক লোক সারা জীবন চিন্তা করছে যদি মসজিদের সভাপতি হইতে পারতাম, কি হইতে পারতাম? কেউ তার সভাপতি বানায় না, এত আগে মসজিদে আসে এরপরে কেউ সভাপতি বানায় না। লোকটার মনের ভিতরে এই যে গোসা ঢুকছে যে কি নামাজে আসি সবার আগে, যাই সবার পরে, এরপরে সভাপতির পদটা আমারে দেয় না। একদিন চিন্তা করে ফেলছে মন থেকে, না এই সভাপতির পদটা তার দরকার নাই, আল্লাহ আসি আপনার জন্য, আল্লাহ যায়ও আপনার জন্য। মনের ভিতরে বুঝ চলে আসছে। যেই দিন মনের ভিতরে বুঝ আসছে ওই দিন নামাজে আসছে পরেই ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর পরে মুসল্লিরা বলতেছে আমাদের সভাপতি হিসেবে আপনারে আমরা চাই, আপনারে সভাপতি হিসেবে রাখতে চাই। লোকটা চিৎকার করে কেঁদে দিছে আর বলতেছে যে আজীব ব্যাপার, এতদিন চাইলাম সভাপতির পদটা আমার হোক, এতদিন আপনারা ধ্যান নাই, আজকে ধ্যান খেল ঠিক করে আল্লাহর দিকে আসছি, এখন সভাপতির পদ দেন। এখন কোনো পদ টদের দরকার নেই, আমি যেই নামাজি ওই নামাজি থাকতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এটাই বাস্তবতা। আপনি আল্লাহর দিকে আসেন, আইসা চায়া দেখেন কি লাগবে আপনার, সব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, এই দুর্বিষহ সময় হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, যখন মসজিদগুলোকে রাস্তা বানায় নেওয়া হয়েছে, রাস্তার মতো করে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ চলতেছে কোনো খবর নাই, বেখবর মুসলমান। ওই সময় একটু ঢুকে একটু নামাজটা আদায় করে নেন, আপনি ওই সময় আল্লাহর একটু হাজিরা দেন। আজকে মসজিদের সামনে দিয়ে আমরা হাইটা চলে যাই। আহারে, আগে মানুষের ভিতরে একটু লজ্জা ছিল যে মসজিদের সামনে যে যাই কেমন, নামাজ চলাকালীন দূরে দাঁড়ায় থাকতো। এখন কিসের দূরে দাঁড়ায় থাকা, মসজিদের সামনে হর হামেশা হেঁটে চলে যাচ্ছে, নামাজের খবর নেই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজের বুঝ দান করুক, পড়ে না আমিন। এই জমিনে ততদিন ইসলাম কায়েম হবে না, আপনি লিখে রাখেন, ততদিন ইসলাম কায়েম হবে না যতদিন এই জনগোষ্ঠী নামাজি হবে না। সারাদিন ওয়াজ করলে ওয়াজ আপনার কাছে ভালো লাগবে, কিন্তু এই জমিনে ততদিন দিন কায়েম হবে না নামাজ যতদিন আপনারা না বুঝবেন, না পড়বেন। কেমনে দিন কায়েম হবে? নামাজের মতো সোজা জিনিসই আপনার কাছে ভালো লাগে না। দিন কায়েমের মতো বিষয়, এটা তো অনেক কিছু দেওয়া লাগবে আপনার জীবনে। যেই লোক নামাজ পড়ে না ওই লোক দিন কায়েমের অগ্রসর কোনো ব্যক্তি হতে পারে না।
এই জন্য আইসে একটু তাকায় দেখবেন ওই কয়েকজন লোকই নামাজের মধ্যে আসে, এরাই একটু দিন মানে, এরাই দিন মানার চেষ্টা করে।